দরজা বন্ধ করে দিয়েছে। আমি কথাগুলো বলবো, আপনি ভাববেন, চিন্তা করবেন। হেদায়েতের মালিক আল্লাহ। হাফিজুর রহমান কেন কপাল যদি পুড়ে যায়? মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানেও কপাল তুলে না? যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে রসুল রাস্তা দিয়ে চলতেছেন, দুপাশের গাছ নত হয়ে সালাম দেয়। সেই রসুল যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সেই রসুলের ঘ্রাণ থেকে মেশকের ঘ্রাণ একদিন আর একবার না, 13 বছর ওই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। চিন্তা করেন, কুকুর শুকরকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিচ্ছেন। একটু চিন্তা করেন, হেলায় খেলায় তো দিন রাত কাটায় জীবনের অর্ধেক পার করলেন, 3 ভাগের 2 ভাগ পার করলেন, আর কত? বহু তামাশাই তো দেখলেন এই বয়সে, কিন্তু টিকলো কে? কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, কই নমরুদ, কই কারুন, কই হামান, কই কোটিপতি টাকাওয়ালা? জীবনে অনেক তুফান দেখেছেন, জোয়ার ভাটা দেখেছেন, আপনি কেন সেই পথের পথিক হলেন? কি পাওয়ার আশায়? কার পেছনে ঘুরে আজ আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন? কয়দিন আর আপনার হায়াতের বাকি আছে বলেন? আপনি সুস্থ, আপনি মরবেন না। অসুস্থ মানুষ ডাক্তার বলে মরে যাবে, অসুস্থ লোকটাই বেঁচে থাকলো, সুস্থ মানুষটা মরে গেল। যুবক, তোমার এই 25-30 বছর হায়াতে কি অর্জন করেছো? মা বাবার বর্দোয়া, মাস্তানি ভাব নিয়ে তো বসে আছো। একটু বলো তো, আমার কথার জবাব দাও বা ভাবো তো, তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো? শিক্ষকের বর্দোয়া। তুমি এই জীবনে অর্জন কি করেছো? মোবাইল দেখে দেখে কবিরা গুণা, চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, একটা রুহু আছে, এটা চলে গেলে তুমিও নেই। কিন্তু ভাব তো দেখাইতেছো মাস্তান ভাব, মনে করছো তুমি সেরা। তুমি কিছুদিন পরে বিছানায় পরে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে, তোমার একটু কি চিন্তা আছে? তুমি আর যদি বেঁচে থাকো আরো 10 বছর, 20 বছর, 30 বছর, পঙ্গু হয়ে বাঁচতে হবে। কারণ মোবাইল তোমার চরিত্র কেড়ে নিয়েছে, কিডনি কেড়ে নিয়েছে, হার্ট কেড়ে নিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার নিয়েছে, কানের পাওয়ার নিয়েছে, চরিত্র নিয়েছে, লেখাপড়া নিয়েছে। তোমার জগতে কোথাও শান্তি নাই, সম্মান নাই। তুমি বেঁচে থাকবা, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কথা বলার শক্তি থাকবে না। এমন একটা মুহূর্ত আসতেছে, চিৎকার দিয়ে কান্না করবি, চোখের পানি মোছা আপন কাউকে পাবি না। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্দারি করেছে। একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছ। এই একটা মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছে। তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে। মনে মনে কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে বলবে ও চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, লজ্জা পাই। ও মরে গেছে, একটা বালা চলে গেছে। তোমার লজ্জা লাগে না? তুমি হাসো। আমি তো এখানে হাসির কোন কথা বলি নাই। যদি ভাবতাম তো গলায় রশি লাগায় কান্না উচিত ছিল যে আমি এত খারাপ, আমার কপাল এত অভিশপ্ত কপাল।
যে আমার চরিত্রের কারণে মাও ভালো জানে না, বাবাও ভালো জানে না, শিক্ষকেরা ভালো জানে না, আলেমরা ভালো জানে না। তুমি এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? কারণ কি? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? ওয়াজের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন দয়া করে, তুমি এখানে সব মোবাইল চালাও। কি কি জন্য তুমি এখানে আসছো বলো? তোমার লাভ কি? তুমি আসছো খালি, যাইবাও খালি। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়ার কোনো কাজ নাই। তুমি মনে করো কাম, আমি বলি এটা আকাম। তুমি মোবাইল হাতে নিছো কেন? বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তুমি আমার কথা মানবা না, তোমার কপাল খারাপ। তো পরামর্শ দিয়ে যায় যে মোবাইল নিয়ে তুমি 24টা ঘন্টা সারা দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো। ওই মোবাইল থেকে চাইলে তুমি ভালো কিছু দেখার সুযোগ ছিল, কিন্তু কপাল খারাপ, তোমার কপাল অভিশাপ লাগছে। না তুমি চাইলে তো বয়ান শুনতে পারতা, মক্কা মদিনার তেলাওয়াত শুনতে পারতা, গুগলে সার্চ দিয়ে দেখতা সৌরজগৎ কি, ওগুলোর থেকে জ্ঞান অর্জন করতা। মানুষের শরীরটা কিভাবে আল্লাহ বানাইছেন, হার্ট কি, কিডনি কি, এগুলি নিয়ে গবেষণা করলে তোমার জীবনের 30-40 বছর চলে যাইতো। তুমি একটা গবেষক হইতা, একটা জ্ঞানী হইতা। মানুষ তোমাকে মাথায় উঁচু করে রাখতো সম্মানের সাথে। মরে গেলে কবি নজরুলের ইতিহাসের পাতার মতো তোমার পাতা তৈরি হতো, কিন্তু তুমি মরে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে। এটাই কি তোমার কপাল? আল্লাহ হেদায়েত দান করুন। মোহাব্বতের আলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেছি, তুমি কি ভাবতেছো আল্লাহ ভালো জানেন। তো বলতেছিলাম কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলের বয়ান ও কালেমা খুব ভালো আছেন না? যেখানে কথা লাগে সেখানে কথা বলে না, যেখানে লাগে না সেখানে হুদা চিল্লা চিল্লি হয়। 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো, জানে এত বড় নিকৃষ্ট বেঈমান কে? এবার দেখেন তো আল্লাহর কুদরতটা কেমন। 13 বছর নবীকে দেখলো, কাছে বসে বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। 6 বছরের যুবক রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আপনার চেহারা, আপনি মানুষের দুশমন হতে পারেন না। দূরে বসে না দেখে অনেক ধারণা করেছিলাম আপনি খারাপ, আমাকে দয়া করে মাফ করে দেন। আর তরবারি নিয়েছিলাম আপনাকে জবাই করার জন্য, ওই তরবারি আপনি হাতে নিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা পড়ায় দেন। 13 বছর লোকে দেখিও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই ভাগ্যবান ব্যক্তিটার নাম জানেননি? এরকম কথা বাড়ি থেকে বয়ানে আসে, ওয়াজ মাহফিলে যাই বলে আসে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে কবিরা গুনাহ করে আড্ডা দেয়, কত বদনসিব তার। আবার একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তবে বয়ান শুনে নাই, মোবাইলের ব্যস্ততায় কপাল পুড়ে চলে যাবে। আবার একদল বয়ান শুনছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মোনাজাত না দিয়া চলে যাবে। অথচ মোনাজাত এমন একটা বরকতের জিনিস, দোয়া। একজনের চোখের পানি যদি কবুল হয়, সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবার জন্য দোয়া তো করলা না, এমন সুযোগ আল্লাহ দিলেন, এই সুযোগটাও হারাইও না রে বাবা। জীবনে কত রাত গুনাহ করে করে কাটিয়েছ যুবক,
আজ একটা রাত আমার আল্লাহর মহব্বতে কাটাও। যদি এটাও না পারো তোমার কপাল বড় খারাপ। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, কোনো পেরেশানি করিও না, ভয় নাই। আমি যতক্ষণ বয়ান করবো একবার বলবো না তুমি আমার মতো হুজুর হয়ে তসবিহ জানো, একবার বলবো না, ভয় নাই। শুনো আমি কি বলতে চাই, শুনে যাও। আল্লাহ বলেন আমি মানুষ, নবী বলেন যারা মানুষ হইয়া বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, ভাব দেখাবে না, অহংকারী হবে না, তার মর্যাদা বেড়ে যাবে। বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আছে, আবার কিসের মর্যাদা বাড়বে? বলে দেখো ঈমানওয়ালার তুলনায় বেঈমানের তুলনায় ঈমানওয়ালার মর্যাদা বেশি, ঈমানওয়ালার তুলনায় আমলওয়ালার মর্যাদা বেশি, শুধু আমলওয়ালার তুলনায় তাকওয়াওয়ালার মর্যাদা বেশি। এ হলো এক মর্যাদা। আবার একভাবে বুঝো, তুমি একজন মুমিন বিনয়ী হইয়া চলো, তোমাকে তোমার আত্মীয় স্বজন বড় ভালো জানে, তুমি নরম তবিয়তের মানুষ, তুমি ভাব না, অহংকারী না। তুমি আরো যদি বিনয়ী হয়ে চলো, প্রতিবেশী তোমার ভালো জানা শুরু করবে, এটাও তোমার জন্য মর্যাদা। আরো যদি বিনয়ী হয়ে চলো, সমাজের সবাই তোমার ভালো জানবে, এটাও মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, তাহলে পুরা দেশের মানুষ তোমার ভালো জানবে, এটা মর্যাদা। আর যদি বিনয় হয় চলো, শুধু মুমিন না বেঈমানেরাও ভালো জানবে, এটাও তোমার মর্যাদা। আর যদি বিনয় হইয়া চলো, শুধু মানুষ না বিধর্মী না জঙ্গলের প্রাণীরাও তোমার মহব্বত করবে, এটাও মর্যাদা। এরকম নজিরের অভাব নাই। যেই যুবকের কথাই বললাম, শুনো তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখন অমর দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ নেতা, রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়া যুবক, যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, যেই পথে শয়তান চলে ও দেখলে পাওয়া যায়। এত বড় পাওয়ারওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে। রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন, দেখো তার দল বলে কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই, একা চলে, এত পাওয়ার, এটা মেরে গেল। লোভী রেডি হয়ে গেছে মারার জন্য। কয়েক মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও, তরবারি নিয়ে ঘুরে ওমরের একা, দুই পাই একা। এক ইহুদি আর নবীজি এক জায়গায়, কেউ নেই। ইহুদির হাতে তরবারি, ইহুদিকে আব্দুল্লাহর ছেলে তরবারি দেখছি নি পাহা, এখন যদি কল্যাণ করে মারি তোমার কে ফিরাবে? নবীজি কার আল্লাহ ফিরাবে। আরে বা আপনার সমস্যা এই কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখে ইহুদির বাচ্চা এই পড়ে গেল, কি করতেছ? এই ওর কেন লোক কইরে, লোক কই এই ক্যামেরা লোক কই ঠিক করেন। যাও কালো করে ওমর একটা পাইলে মেরে ফেললো। আল্লাহ যদি আজরাইল না পাঠায়, মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর
খুঁজতে খুঁজতে মাইক কি হচ্ছে রে? ও আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতে বাড়ি বানিয়ে তিনি ঘুমায়। এই দেখি মাইকের কথা লোক সরাই দিতিবে। মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে, দেখে ওই পাহাড়ের পাশে ও হাতের বাড়ি বানাইয়া দাঁড়িয়ে ঘুমায় একা। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। ও ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ধরতেছি নজর করে তাকাইয়া দেখে ওর একটা ঘুমায় না, জঙ্গলের একটা বাস পাহারা দিতেছি। থাকো বাদো আদো আতিশ বন্দান বমন তু মুর্দাবাদ জিন্দা। যদি বান্দা বিরোধী হয় চলো, কুকুর তোমার গোলাম হবে, বা তোমার গোলাম হয়ে যাবে। এই ভুল করার ইখতিয়ার আছে সবার, খুব খেয়াল করিও যুবক বাবারা। ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। খুব খেয়াল করিও। ভুল যে কেউ করতে পারে, কিন্তু ভুল ধরার অধিকার সবার নেই। যদি কেউ উল্টা একটা ভুল ধরে, একটা ভুল ধরা না, একটা বেয়াদবি। যেমন এক মিনিটে বলি, আপনাদের মসজিদে ইমাম সাহেব তেলাওয়াতে দাঁড়াইছে মাগরিবের নামাজে মাইক লাগায়। দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না, কয়েকটা বেনামাজি ওখানে বিড়ি টানে গল্প করে নামাজে যায় না, জানালা দিয়া মাইকের আওয়াজ শুনতেছে, তেলাওয়াত চলতেছে। আল্লাহ কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভুল করে ফেলেছে। এখন উচিত কি? কিছুই জানেন না, লোকমা দিল। চায়ের দোকানওয়ালা বেনামাজি আওয়াজ শুনে কর্ম কি ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভিতরে ভুল, আর একটা তাড়াতাড়ি জানালা দিয়া লোকমা দে। ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া তাকায় বলে, ইমাম সাহেব কাম তো ঠিক হয় না, ঠিক করেন। এটা লোকমা না, চূড়ান্ত বেঈমানি। এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। ভুল হয়েছে, লোকমা দেওয়ার সিস্টেম আছে না? আগে ভুল করবে, ভুল ধরায় দেওয়ার লোক আছে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার ভুল ধরানো মানেই তোমার বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের একটু বয়াঞ্চলে একটা চাষাবাদ জমি তো মনে হয়, এদিকে গরু দিয়া হাল চাষ হয় না? সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন না মানে কৃষি যারা হাল চাষ করে চাষি, সে কি বড় শিক্ষিত? সাধারণ সাধারণ। সে গরুকে যখন ডানে বলে ডানে যায়, বলেন বলেন, বামে বললে বামে যায়। গরুর যদি কয় দাঁড়া, দাঁড়ায়নি, দাঁড়ায়। খুব খেয়াল করেন। হাঁস হাঁস আছে মাঠে, সন্ধ্যাবেলা মালিক যখন তার ভাষায় একটা আওয়াজ দিছে, আয়, শত হাঁস দৌড়। হাঁস কথা শুনেনি, তো একটা মহিলার কথা যদি হাঁস শুনে, একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না, টুপি নাই, কোয়ালিটি পূর্ণ মানুষ না, তার কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করেওয়ালা, তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার কপাল খারাপ। যার কপাল খারাপ, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে, এটাই পরিচয় তার কপাল খারাপ। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরোধিতা করে, যে কোনো উপায় হোক, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ও
ওর উপরে মা বাবার অভিশাপ অল টাইম। ভালো মা বাবার সন্তান, ভালো সন্তান কোনদিন আলেমের বিরোধিতা করতে পারে না। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এগুলো হচ্ছে। তুমি ইমামের সাথে বেয়াদবি করতেছো, অপেক্ষায় থাকো, বিচারটা করার আগেই হবে। রাসূলের হাদিস। তোমার তুমি যত বিরল হয়ে যাইতা, ভিন্ন মানুষ ছাড়া অন্য প্রাণী তোমাকে ভয় করবে, তোমার গোলাম হয়ে সম্মান করবে। বাড়ি গেলে হতো না। এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম, এবার আয়াতের ভেতরে চলে যাই। কোন জায়গায়? আপনি কোন জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো। কারণ এই জমিনে আর নবী পাইবা না, সাহাবী পাইবা না, আবু হানিফা পাইবা না, ওমর ওসমান আলী পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাইবা না, খাজা মাইনুদ্দিন পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও, উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই। বাবার সন্তানকে বললো, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি? বাবা বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি, এটা না। ব্যাখ্যা হলো, বাবা বলছে সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও। দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার, আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আল্লাহ ওয়াদার যারা ওলিয়া উলিয়া যারা তাদের বন্ধু হয়ে থাকো, তাহলে আল্লাহ খাস ওলি খুঁজে খুঁজে বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার। আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। অতএব আল্লাহ আছে খুঁজে বের করো। টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস, মাওলানা মুফতি মুহাদ্দিস না, রিকশা ড্রাইভার আল্লাহ হতে পারে। আল্লাহ হওয়ার জন্য কামেল পাস লাগে না, কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। স্লোগান দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দয়ালু শিকার দিন, দিনকে বদলে দাও। পত্রিকায় স্লোগান, বিল বোর্ডে স্লোগান, দিনকে বদলে দাও। আর সমস্ত নবীদের আওয়াজ, আম্বিয়া কেরামের আওয়াজ, আলিমের আওয়াজ, দিনকে বদলে দাও। দিন দিন নয়, দিন নয়, দিন নয়, দিন বদলালে কিছু বদলাবে না, দিন বদলাও। দিন তো বদলাইছে, বিএনপি একবার, আওয়ামী লীগ একবার, জাতীয় পার্টি একবার, খালি দিন বদলায়, শান্তি আসে না কেন? দিন বদলাও, দিন কি বদলাও। দিন যদি না বদলায়, তাবলীগ করিয়াও শান্তি নেই। বড় কঠিন ব্যাপার। দিন বদলায় না, এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না। শুনো সাক্ষীরা মুসলমান, সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না, রেকর্ড করে না। সে ভণ্ড, সে বাতিল। তারে যারা বাতিল মনে করে না, সেও বাতিল। ভালো করে মনে রাখো, বিস্তারিত বলার সুযোগ নেই। মনে করিও না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসি আর বলতেছি। যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খেতে পারি না, একটা মানুষের জীবনের চলা সুস্থতার জন্য টাইম মতো খানা, ঘুম দরকার। ঘুম হলো শরীরের মহা কি ঔষধ আল্লাহর পক্ষ থেকে। তুমি সারা রাত মোবাইল কেটে, মোবাইল দেখে রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ সকালটাই অসুস্থ হয়ে গেছে। কিন্তু এটা অনুভব হয় না কেন জানো? পাঁচ মাত্র নতুন, তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইলেও পাঁচ গুলো চলে, একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে না।
রাতের ঘুম নাই, মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। কিন্তু আল্লাহর শুকর, সকাল নাই, বিকাল নাই, দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইটা বোঝানোর জন্য বলি, এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে 12 মাস না 6 মাস দৌড়াইতাম, প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আসে খায় যেত। কিন্তু তোমার পারিয়া কেন? তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তার এখনো তুমি চিনো না। যে যাকে চিনে না সেটাকে মানে না, যেটাকে চিনে সেটাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়সের আগে এক ভাই বলল সাতক্ষীরার নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেন? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায়, সেই যদি দেখে তোর কানের মধ্যে গানের দাগ লাগানো, মুসলমান হিসাবে একটু বল আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পড়িয়া দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়লা? কি পাওয়ার আশায়? আরে যার পিছনে ঘুরো সে তোর জানের দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলা রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এজন্য আমি সারা দেশে বলছি, জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান্দাবাজ, চান্দাবাজ। একমাত্র তোর প্রিয় বন্ধুই হলো উলামায়ে কেরাম। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে কেউ ভাবে না। সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আর উলামায়ে কেরাম ইমামতি নিয়ে ভাবে না। থাকলে থাক, না থাকলে না থাক, ওয়াজ হলে হবে, না হলে না হবে। উম্মত নিয়ে ভাবে। যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাপ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই। আর তুমি নাকি তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামের আইনজীবীর গলায় ছুরি চলে কেন? দেশ যদি স্বাধীন হয়, ঢাকা শহরের মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাবা, দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনের, কোন সুদ করবে না, মাঝে অনুমতি লাগবে না। যেদিন এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদ করবে না, মাঝে থাকবে না। যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিনের আমানত, 3 দিনের আমানত।
এবার ঠিক আছে, আর ধরা লাগবে না। শিয়াল পণ্ডিতরা তো আসাই মাপসাই 3 দিন কেন একদিনও না, জিন্দা কেন মুরগি দেওয়া হবে? তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সূক্ষ্ম বেপার দেওয়া হারাম খোরের হাতে দিলে তো তাই হয়। দিছে কারা জিব্রাইল? বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে না। আমরা করতে কষ্ট লাগে, ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, তোর কষ্ট লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাই দিছি আমি নাই। কথা আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কোনদিন আল্লাহ বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কোনদিন আল্লাহ বেনামাজি দ্বারা ইসলাম কায়েম করাবেন না, সুদখোর দ্বারা হারামখোরের দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন সুদখোর যদি বলেন ইসলাম চাই, ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ ওয়ালাদের এক নজর লাগাইয়া দিব। আমি একটু আগে বলছি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কামের পাস লাইটার পাস নামা পাস লাগবে না, বিয়ে পাস লাগবে না, কি লাগবে? কলকটা গুণামুক্ত করা লাগবে। কত আফলাহ মান যাক্কাহা, যে কলকটাকে পরিচ্ছন্ন করলো, পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতি। এ আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, গুণামুক্ত এমনি হবে না। গুণামুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে। এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি বলি সবাই হাতে দেবে না? পারলে সুযোগ পেলে খাও দিলেও আলদি দিয়ে ফেলবে। আমরা হুজুর থেকে ভয় করি। সালাক না বাঙালি, কফি সালাক। সাক্ষীরা মানুষ কেমন সালাক জানি না। ভাই দাওয়া আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি, অথচ এখানে এত মানুষ, অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি, আমার নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? না, সমান না। আসলে তুমি ভয় বুঝো না, ভালো করে বুঝো। একজনে সাপ ভয় করে, সাপকে ভয় করলে সাপ ধরে না, সাপের কাছেও যায় না। মা বাবাকে সন্তান ভয় করে, কারণ সন্তান মা বাবার ভয়ের কারণে সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় রশি বা ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দার খৌফে হাকাদর দিল মদর জন্নতুল মাওয়াদে হাত উরা মাকাম জুজবা কচি জে মাকাজ ইনসু জা ফজলে কুআ মস্তে দর জুমলা জাহা। আর তো বয়ান, তো বয়ান, তো বয়ান, কেন আমার থাকা দুর্বল? আল্লাহর ভয় না করা নেই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় তাকওয়া ততক্ষণ
অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা দুধের বাচ্চা খুব সুন্দর, গাঁজাখোর টাকা একেবারে সুন্দর, অসুস্থ শুনি কেউ ডাক্তারের ঔষধে কবিরাজে ধরে না, কি হয়েছে তার নজর। আমাদের এলাকায় কবি গাছ আছে, মাঝে মাঝে জুতা টানায় দেখবেন, জানেন কেন জুতা জিনিস রাখছে? জুতাটা টানাইলে কবিগুলো সুন্দর বড় হবে, তাই তো? কি জুতা টানায় কেন? বরকতের জন্য। একটা গাঁজাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়, এটা গাঁজাখোরে দেখে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ওরে খোদা, পরের দিন থেকে 13 কেজি বন্ধ। তাহলে একটা গাঁজাখোরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয়, অ্যাকশন হয়, একজন আল্লাহ তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কোনো পাওয়ার থাকবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ যারা পাওয়ার দেয়, ফেরাসাতের পাওয়ার, ফুরকান নামের পাওয়ার, ওই বান্দা অনেক কিছু দেখে তুমি দেখবা না, সামরা চোখ দিয়ে দেখে না, আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে তারা দেখে। ওমরের কথা বারবার আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিবেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কোন? ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া। 2000 কিলোমিটার দূরে ওমর ডাক দিছে সারিয়া পাহাড়। সারিয়াকে পরে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি? কাছে বৈশা বললেন, যেভাবে শুনি ওভাবেই শুনছি। এত হাদিসের কথা শুনাইতেছে, তোমার ভঙ্গিটি তো হাদিস পর্যন্ত টিকে না। ও ভাই, তাকওয়ার একটা স্লোগান হলো, বান্দা গুনাহ তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো কি না পারো, চুপ থেকে ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। তোমার বদনাম বললে তোমার ক্ষতি, অন্যের ক্ষতি নাই। আল্লাহ কোরআন তোমার হাতের মুঠোয়, কেন মানো না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, সূরাটার ব্যাখ্যা পড়ো, তরজমা বাংলায় পড়ো, মোবাইলে পড়ো। মোবাইলে তো ভালো জিনিসও পড়ো, পড়ো, দেখো গীবত যারা করে, মানুষের দোষ পেছনে বলে, তাদের পরিণাম বড় ভয়ঙ্কর। নাও খাদ্য পড়বেন যে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'দাজ-যাননি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এই তোমার জানি যাও না, বৃষ্টি চিন্তা করছে এখন পর্যন্ত খালি এইগুলো ইমানের হাল, একদিন আল্লাহ করবে যে হাল। এখন আপনি যে আল্লাহ ইসলামের পতাকা এত সোজা, এত সোজা, আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে বলছিলেন কপাল কপাল কপাল, আবু জাহেলের নবীরে 13 বছর দিয়ে কপাল খুলে না, আর ওমর নবীরে জবাই করতে যাইও কপাল খুলে গেছে।
এর নাম কপাল। আল্লাহ হেদায়েত দান। পানি ভরে খাতে রে ও যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবার বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই, মাত্র 2-3 ঘন্টা ঘুমায় ধরে আছি, আবার চলে যাবো বাবা। একটু একবারও কিন্তু বলি না আমি 5 কল্লি মাথায় আছি, তুমি দাও না হয় তুমি ধ্বংস হয়ে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবার বলি নাই পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় ধ্বংস হয়ে যাবে। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবা তুমি একটু দোয়া নিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে নাও, টুপি মাথায় দাও না, একবার না, তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, ছাড়িও না। কলেজে পড়ো, পড়া ছাড়িও না। ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনদিন যেন শিক্ষকরা কষ্ট না পায়, কারণ মা বাবা কষ্ট পাইলেই তোমার দোয়া চলে আসবে। আর মা বাবার বদুয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খেয়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না, আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, সাংবাদিক হও, বেয়াদব হইও না, ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি, বাস শেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা তুলে কপালে তোমার জুতা দিয়া, যে আমার মতো যুবক স্কুল কলেজে গেলে নামাজ পড়ে, আমি কেন পারি না, জুতা দিয়ে বাড়ি দিস অন্ধকারে, কেউ যেন দেখে। আর কেমনে বুঝাইলে তুমি বুঝতে দিব? যদি বলো হাফিজ ভাই পাও ধরলে আমার নামাজ ধরো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই, আওয়াজের দরকার নাই। তোমার এই আওয়াজের পয়েন্ট এই একটাই, কপাল খুললে খুলবে, না হয় জুতার বাড়ি। তুমি চিন্তা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি আপনার মতো আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আছে সম্ভব হবে না। এ দুনিয়ায় যত ফল হয়েছে ভালো, গাছ ভালো হওয়ার কারণে, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণে। আম্মা জান, আপনাদের কত মর্যাদা, কত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জান, এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহর এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন,
জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়ে নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীকে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না, সন্তানেরও নাপাক বানাবো না। স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না। আর ভালো করে মনে রাখবেন, যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন, ওই হারাম টাকা খাও খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও মা, এখনো সময় আছে। আপনার মতো কত মা আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ালত করে না। আপনি কি পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল নষ্ট করবেন না। কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল, স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে। ও যুবক বাবা, তুমিও তওবা করো। বাবার টাকা উঠাইতেছো, আল্লাহ না করুন বাবা মরিয়া গেলে এই সংসারের হাল তো তোমার ধরা লাগবে। তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করো না। আর একটা কথা মনে রাখো, আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো, ওই সংসারে বরকত হবে না। তোমার বাবা মরে গেলে তো তুমি মালিক, তুমি কেন বাবার টাকা চুরি করো, সম্পদ নষ্ট করো? তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে, তখন তুমি কোথায় যাইবা? কেন নিজের ক্ষতি নিজে করো বলো? তওবা করো। তবে ওমরের মেজাজ ওয়ালাদের তওবা নসিব হবে, জাহাজ ওয়ালাদের হবে না। এখানে দু লাইনের মানুষ বসে আছে, কেউ বয়ান শুনে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাওয়া করবে, আর একদল ওমরের মেজাজ নিয়ে বৈশাখ